যারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবারও হাজির হলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করতে হয়। ওয়ার্ড ফাইলকে পিডিএফ কেন করব তার অনেক কারণ রয়েছে। ধরুন আপনি যাকে ওয়ার্ড ফাইলটি পাঠাচ্ছেন তার কাছে ওয়ার্ডের সফটওয়্যার যদি না থাকে তাহলে সে আপনার ফাইলটি পড়ে দেখতে পারবে না। আর আপনি যদি পিডিএফ করে পাঠান তাহলে তার কাছে যদি পিডিএফ সফটওয়্যার নাও থাকে তাহলে সে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনার ফাইলটি পড়তে পারবে। অথবা যাকে ওয়ার্ড ফাইল পাঠিয়েছেন সে সেটি পড়ার সময় কিবোর্ডের এন্টার অথবা অন্য কোনো কি চাপ পড়ে সেটি ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করব। অথবা কাউকে যদি আমাদের সিভি পিডিএফ ফরম্যাটে পাঠাই তাহলে সে খুব সহজে ওয়ার্ড ফাইলের মতো সেটিকে পরিবর্তন করতে পারবে না। ইত্যাদি ইত্যাদি কারণে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করব। কথা না বাড়িয়ে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, ডেস্কটপ স্ক্রিনে সিবি নামের যে ওয়ার্ড ফাইলটি রয়েছে সেটিকে আমরা এখন পিডিএফ আকারে রূপান্তর করব। প্রথমে আমরা আমাদের যে ফাইলকে পিডিএফ বানাতে চাইব সেই ফাইলটি ওপেন করে নিব। আমি আমার যে ফাইল পিডিএফ আকারে রূপান্তর করব সেটি ওপেন করে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা ক্লিক করব এক্সপোর্টে। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের হাতের ডান পাশে দেখা যাবে PDF/XPS। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে এখানে লেখা আছে ফাইল নেম। আমরা যে নামে ফাইলটি আমাদের পূর্বে ছিল সেই নামটি এখানে শো করতেছে। আমরা চাইলে পূর্বের নামটা রেখে দিতে পারবো অথবা নতুন নাম এখানে দিয়ে দিতে পারবো। দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের এই ফাইলটি কোথায় সেভ করব সেই লোকেশনটা দেখাই দিতে হবে। আমি সেভ করলাম ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা পাবলিশে ক্লিক করলাম। ব্যাস, আমাদের কাজ এতটুকুতেই শেষ। এখন আমরা ডেস্কটপে গিয়ে দেখে নিব, স্ক্রিনে গিয়ে দেখে নিব যে আমাদের পিডিএফ ফাইলটি আসছে কিনা। আমরা ক্লোজ করে দিলাম। বন্ধুরা দেখুন, এই যে আমার এই ওয়ার্ড ফাইলের ঠিক নিচেই দেখা যাচ্ছে পিডিএফ ফাইলটা চলে আসছে। তাহলে এই ওয়ার্ড ফাইল থেকে আমরা পিডিএফ ফাইল করার জন্য এভাবে এই পদ্ধতি গ্রহণ করতে পারি। এবার অন্য আরেকটি নিয়মে আমরা দেখে নিব কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করা যায়। এই জন্য প্রথমে আমাদেরকে ওয়ার্ড ফাইলটি খুলতে হবে। ওয়ার্ড ফাইলটি খোলার পরে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমরা যাব সেভ অ্যাসে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আমাদের ফাইলটা কোথায় রাখবো লোকেশনটা দেখিয়ে দিতে হবে। আমি ব্রাউজে গিয়ে, আমার লোকেশন ছিল ডেস্কটপ, আমি ডেস্কটপে বর্তমানে পিডিএফ ফাইলটা আমি ডেস্কটপে সেভ করলাম, ওই জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাইভে সিলেক্ট করতে পারেন। আমি ডেস্কটপে সিলেক্ট থাকা অবস্থায় ঠিক একেবারে আমার এই ডায়লগ বক্সের নিচে এসে দেখব ফাইল নেম। এই ফাইল নেমের জায়গায় আমি চাইলে পূর্বের নামটা থাকতে পারবে, অথবা আপনারা যদি চান তাইলে নতুন নাম এখানে লিখতে পারেন, রিনেম করতে পারেন। আমি রিনেম করলাম না, আমি আগের নামটাই রেখে দিলাম। এর নিচে দেখা যাচ্ছে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপের মধ্যে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দেখব বিভিন্ন ফরম্যাট এখানে আছে, সেখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটের উপর ক্লিক করব। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথেই দেখা যাবে আমাদের সামনে পিডিএফ ফাইলটি চলে আসছে। আমরা কনফার্ম হওয়ার জন্য কর্নারের ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এজন্য ক্লোজ করলাম যে আমাদের পিডিএফ ফাইলটি ডেস্কটপের স্ক্রিনে আসছে কিনা দেখার জন্য। বন্ধুরা লক্ষ্য করুন, এই যে আমাদের ওয়ার্ড ফাইলের ঠিক নিচেই দেখা যাচ্ছে আমাদের পিডিএফ ফাইলটি। এই পদ্ধতিতে আপনারা চাইলে যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারেন। যারা অফিস 2007 ব্যবহার করেন আপনাদেরকে ছোট্ট একটা সফটওয়্যার আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে, তাহলে আপনারা পিডিএফ করতে পারবেন। যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ করার জন্য অফিস 2007 ব্যবহারকারীর ক্ষেত্রে একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা সার্চ বক্সে লিখলাম PDF or XPS।
পিডিআর অর এক্সপিএস লেখার পরে আমরা কিবোর্ডের এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমাদের এখানে বেশ কয়েকটি ওয়েবসাইট দেখা যাবে। আমরা একেবারে উপরের 2007-এর যেই পিডিএফ করার যে লিঙ্কটা আসছে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ঠিক এখানে দেখা যাচ্ছে, মাঝখানে দেখা যাচ্ছে ডাউনলোডে আমরা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে সাথে সাথে এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে সেভ এজের, এই যে দেখুন এখানে পিডিএফ এর একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে আছে। এরপর আমরা এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করব। সফটওয়্যারটি ইনস্টল করার পরে অফিস 2007-এর মধ্যে পিডিএফ এর অপশনটা চলে আসবে। আমরা আমাদের ফাইলটি অন করলাম। অন করার পরে আমরা অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পরে আমরা যখন সেভ এসে আসব, সেভ এসে আসার পর আমরা দেখতে পাবো সেভ এসের বরাবর পিডিএফ অর এক্সপিএস এর একটা অপশন চলে আসছে। আমরা পিডিএফ অর এক্সপিএস এর এই অপশনে গিয়ে ঠিক আগের পূর্বের নিয়মে আমরা এখানে ফাইলের নাম চেঞ্জ করতে পারবো অথবা পূর্বের নামটা রেখে দিয়ে পাবলিশে ক্লিক করতে পারবো, এটি করা যায়। অথবা আবার আমরা অফিস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ এসে ডাবল ক্লিক করব। সেভ এস টাইপের মধ্যে আমরা পিডিএফ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা লোকেশন সিলেক্ট করে দেবো। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কোনো ড্রাইভে যদি সেভ করতে চান তাহলে অন্য কোনো ড্রাইভে সেভ করা যাবে। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করার সাথে সাথেই দেখা যাবে আমাদের ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। বন্ধুরা, আপনার কম্পিউটারে যদি ইন্টারনেটের কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবেন। এজন্য আমরা প্রথমে চলে যাব কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমরা অ্যাড্রেস বারে লিখে দিব ওয়ার্ড টু পিডিএফ। ওয়ার্ড টু পিডিএফ লেখার পরে আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে বন্ধুরা দেখা যাবে আমাদের সামনে ওয়ার্ড থেকে পিডিএফ করার বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। আমরা একেবারে উপরেই যে ওয়ার্ড টু পিডিএফ দেখা যাচ্ছে সেখানে একটি ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে খেয়াল করুন ডান পাশে চুজ ফাইল নামের একটা অপশন আসছে। চুজ ফাইলে ক্লিক করার পরে আমার ফাইলটি কোথায় আছে সেই লোকেশন আমরা যাব। আমার এখানে আমার ফাইলটি আছে ডেস্কটপে। আমি ডেস্কটপে ক্লিক করে আমার যে ফাইলকে আমি পিডিএফ বানাবো সেই ফাইলের উপর গেলাম। সেই ফাইলে সিলেক্ট থাকা অবস্থায় আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সেটি আপলোডিং হয়ে পিডিএফ এ রূপান্তর হয়ে যাবে। এটি ইন্টারনেটের কানেকশনের উপর, নেট স্পিডের উপর ডিপেন্ড করে যে কিছুক্ষণের মধ্যে হয়তো কারো একটু সময় বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে। যেমন আমার এখানে অলরেডি সেটা পিডিএফ এ রূপান্তর হয়ে গেল। এই পাশে দেখা যাচ্ছে ডান পাশে ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে নিচে আছে সেভ টু ডিভাইস। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখা যাবে বন্ধুরা আমার সামনেই পিডিএফ এর ফাইলটি চলে আসছে। আমরা ডাউনলোড করার পরে পরবর্তীতে আমাদের এই ফাইলটি, পিডিএফ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে পাবো। ডাউনলোড ফোল্ডারটি আমরা কোথায় পাবো? আমরা ডাউনলোড ফোল্ডার দেখার জন্য দিস পিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখা যাবে ডাউনলোডস নামের একটা অপশন আছে। আমরা ডাউনলোডে ক্লিক করলে এই এখানে আমাদের সিবি, যেই ফাইলকে আমরা ওয়ার্ড থেকে পিডিএফ করেছি সেটা এখানে দেখা যাবে।